নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি চিকেনের একটা রেসিপি করে দেখাবো। এই চিকেনটা এতটাই দুর্দান্ত খেতে লাগবে, বাড়িতে আত্মীয় স্বজন আসলে আঙুল চাটতে বাধ্য হবে। চলুন চিকেনটা আমি কিভাবে তৈরি করি দেখে নেওয়া যাক। আর চিকেনটা তোমরা প্রত্যেকেই বাড়িতে রান্না করো, আজকে আমি কিভাবে বাড়িতে রান্না করছি একটু দেখে থাকো প্রথম থেকে লাস্ট অবধি। আশা করি সকলেরই তোমাদের ভালো লাগবে, আর বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন। চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখুন। চিকেনের রেসিপি করার জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। আমি এখানে ব্রয়লার মুরগি ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দেবো 2 কুচি পাতিলেবুর রস। চিকেনের মধ্যে পাতিলেবুটা দেওয়া একটাই কারণ, চিকেনের যে গন্ধটা থাকবে সেই গন্ধটাও কেটে যাবে আর মাংসটাও নরম হয়ে যাবে। আর দিয়ে দেবো আমি 50 গ্রাম টক দই। আর দিয়ে দেবো ওপর থেকে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এখন টক দই আর পাতিলেবুর রসটা আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। আমি চিকেনটাকে এভাবেই ম্যারিনেট করে নিচ্ছি, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে। এখন চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। আর তোমাদের হাতে টাইম থাকলে আধা ঘন্টার ঢাকা দিয়ে রাখতে পারো। এতে কী হবে, চিকেনটা ভালো মতন সফট হয়ে যাবে। এরই ফাঁকে গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি 15 মিনিট তেল দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলো ছেড়ে দেবো। এখানে আমি 3 পিস আলু নিয়ে নিয়েছি পিস পিস করে। তোমরা যে যেমন পিস খাবে নর্মাল ভাবে কেটে নিতে পারো। এখন আমি 2 মিনিট ধরে আলুটাকে লাল করে ভেজে নেবো। 2 মিনিট পরে আলুগুলো আমি ভেজে নিয়েছি, গোল্ডেন কালার রং হয়ে গেছে। এখন আমি তুলে নেবো। আলুগুলো তুলে নেওয়ার পর ওই কড়ার মধ্যে আমি দিয়ে দেবো লবঙ্গ একটা এলাচ, একটা দারচিনি কাঠ আর 2টো তেজপাতা। দিয়ে দেবো ফোড়ন হিসাবে সাদা জিরে। কয়েক সেকেন্ড ধরে ফোড়ন হিসাবে ভেজে নিলাম সব মশলা। এখন আমি দিয়ে দেবো 4টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি 2 মিনিট ধরে নাড়িয়ে ভেজে নিই। প্রায় 2 মিনিট পর আমি একটু পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। খুব বেশি হালকা করিনি আর খুব বেশি কড়া করিনি, মিডিয়াম করে আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা। এই আদা রসুনটাকে আমি 1 মিনিট ধরে ভালো করে নাড়িয়ে ভেজে নেবো। এই সময় গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবেন, না তো কি হবে, মশলাগুলো পুড়ে যাবে, খেতে তরকারিটা একদম বাজে লাগবে। আদা রসুনটাকে বেশ 1 মিনিট ধরে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকেও আমি 2 মিনিট ধরে ভালো করে নাড়িয়ে নেবো। এতে কি হবে, টমেটোটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর টমেটো থেকে রসটাও বার হয়ে যাবে। 2 মিনিট পরে আমি টমেটোটাকে নাড়িয়ে নিয়েছি, অনেকটা নরম হয়ে গেছে। আবার আমি 15 মিনিট পরে ম্যারিনেট করে চিকেনটাকে খুলবো। দেখতে পাচ্ছি চিকেনটা থেকে অনেকটা জল কেটে গেছে। এখন আমি কড়ার মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেবো। এভাবে এখন আমি 2 থেকে 3 মিনিট চিকেনটাকে ভালো করে নাড়িয়ে নেবো। প্রায় আমি 2 মিনিট ধরে চিকেনটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে কিছু মশলা। প্রথমেই দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা বুঝে শুনে দেবে যে যেমন থাকো। তারপরে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো। এখন আমি সমস্ত মশলা চিকেনের সাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। বেশ ভালো করে মশলাগুলো এখন আমি চিকেনের সাথে মিশিয়ে নেবো আর কষিয়েও নেবো 4 থেকে 5 মিনিট। আমি ঘড়ি ধরে ঠিক 4 থেকে 5 মিনিট এভাবেই কষি। 4 থেকে 5 মিনিট ধরে আমি চিকেনটা ভালো মতন কষিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছি চিকেন থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো 1 চামচ চিনি আর উপর থেকে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এখন আমি নুন, চিনি, কাঁচা লঙ্কাটাকে ভালো করে নাড়িয়ে নেবো। চিনিটা দেওয়ার একটাই কারণ, রান্নার টেস্টটাও বেড়ে যায় আর কালারটাও বেশি আসে। তোমরা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটাকে দেখতে, তারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন আর বিশেষ করে শেয়ার করুন। এবার 2 মিনিট আমি এভাবে নাড়িয়ে নিয়েছি। চিকেনটা পুরোপুরি এখন আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আমি এখানে 1 লিটার জল ব্যবহার করছি। জলটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেবো। তোমরা চিকেনের মাপ অনুযায়ী জল ব্যবহার করবে। চিকেনটাকে তোমরা অনেক রকম ভাবেই খেয়ে দেখেছো, আজকে আশা করি তোমরা এভাবে করে খেয়ে দেবে, খুবই ভালো লাগবে। এখন ঝোলটা ফুটতে আমি 2 মিনিট ছুঁয়ে দেবো। ঝোলটা এখন ফুটে গেছে, এখন আমি নাড়িয়ে দেবো। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেবো। এখন এইভাবে ঠিক আমি 15 মিনিট রান্না করে নেবো। আমি কোনো প্রকারে ঢাকা দেবো না, ঢাকা দিলে মশলা তেল সবই কেটে যায়। 4 থেকে 5 মিনিট পরে আবার আমি তরকারিটা নাড়িয়ে দেবো। এখন যাতে অনেকটা ঝোল আছে, আরও আমি 2 মিনিট ফুটিয়ে নেবো।
2 মিনিট পর আবারও আমি নাড়িয়ে চিনি দেবো। এখন আমার রেসিপিটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, মধ্যে বেশি গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে এখন আমি নাড়িয়ে দিয়ে নেবো। এই গরম মশলাটা ছাই গরম মশলাটা থেকে মুখটা বেঁচে থেকে গরম মশলাটাকে দিয়ে আমি 1 মিনিট ধরে নাড়াচাড়া করবো। গরম মশলাটাকে দিয়ে আমি 1 মিনিট ধরে নাড়িয়ে তুলে নিয়েছি। এখন আমি চিকেনটাকে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটা আমার একদম হয়ে গেছে, লাল লাল কালার। দেখতে যত সুন্দর, খেতে আরো মজাদার হবে। একবার হলেও বাড়িতে করে খেয়ে দেখবেন, সবাই আঙুল চেটে মুচে খাবে। খুব বেশি মশলা ব্যবহার হয় না। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।